হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আজকে নতুন একটি মজার পিঠা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর এগুলো হচ্ছে তাল, চালের গুঁড়ো, নারকেল আর হচ্ছে গুড়। আর এই তালটা আমার শাশুড়ি অনেক আগে আমাকে দিয়েছে। আর আমার শাশুড়ি আমাদের মাঝে আর বেঁচে নেই, সে নাফরাত দেশে চলে গেছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার শাশুড়িমার জন্য আল্লাহ উপরে জান্নাতবাসী করেন, সেজন্য অনেক ভালো থাকে। আর এই তাল দিয়েছিল, সে আমাকে তাল আর নারকেল অনেক আগে পাঠিয়েছিল, ফ্রিজে ছিল। আর চালের গুঁড়ি দিয়েছিল যা, আর আপু আমাকে গুড় দিয়েছিল। আর বর কিছুদিন আগে আমার ছোটো ননদের বাড়িতে গিয়েছিল, তো ওকে আমি কলার পাতা নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে আসছিল। তাই ভাবলাম ছোট সময় মায়ের হাতে অনেকবার এই তালের পিঠা খেয়েছি। যখন তালের এই সিজন আসতো, পাকা তালের সিজন, তখন মা যে কলার পাতা এভাবে আমাদের তাল পিঠা বানিয়ে খাওয়াতো, বা তালের বড়া, বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খাওয়াতো। তা ভাবলাম যে মায়ের মতো আজকে একটু কলা পাতায় তাল পিঠা বানিয়ে দেখি মায়ের মতো টেস্ট হয় কিনা। আসলে মায়ের মতো তার টেস্ট হবে না, মায়ের হাতের খাবার মায়ের মতোই হয়, ওটার টেস্ট আর নিজে তৈরি করলে মায়ের মতো হয় না। যাই হোক, আমি এইভাবে গুড়ের সাথে তালগুলো এইভাবে গুড় দিয়ে লবণ দিয়ে মিক্স করে তারপরে এভাবে আমি কলার পাতার উপরে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম। আর এটা না হচ্ছে একদম শক্ত, না হচ্ছে একেবারে নরম, মানে একেবারে নরমও না শক্ত না, এরকম হচ্ছে। তারপরে আমি কলার পাতার উপরে এভাবে দিয়ে উপরে এক পাশে এভাবে দিয়ে অন্য পাশ দিয়ে কলার পাতাটা উপরে দিয়ে এভাবে আমি চাপ দিছি। আবার চাইলে অন্য আর একটা কলার পাতা উপরে দেওয়া যায়, কিন্তু আমি একটা কলার পাতা দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো কলার পাতার উপরে এভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব। আর এটা একদম সহজ একটা পিঠা বানানোর রেসিপি। পিঠা আর এভাবে আমি কিছু নারকেল আবার তালের উপরে ছিটিয়ে দিয়েছি। আসলে নারকেলটা অপশন, এটা দিলেও হয় না দিলেও হয়, নারকেল ছাড়াও এটা টেস্টটা ভালোই লাগে। আর আমি এটা ইচ্ছা করে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমার মতো কে কে এভাবে কলার পাতা তাওয়ার মধ্যে ছেঁকে পিঠা বানিয়ে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা ছোট সময় কে কে খেয়েছেন এভাবে। আসলে আমি অনেকে এভাবে আবার যে সে ভাপা দিয়েও তৈরি করে তালপিঠা, আমার কাছে এভাবে ছেঁকে নেওয়াটাই বেশি টেস্ট লাগে, তাই আমি ভাপা দিই না, এভাবে আমি ছেঁকে তৈরি করি। আর বিশেষ করে এভাবে ছোটোবেলায় মা এভাবেই তৈরি করতো, তাই মায়ের মতো একটু করার চেষ্টা করলাম। এই তো আমি সবগুলা পিঠা এভাবে ছেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর সবগুলো পিঠা এভাবে ছেঁকা হয়ে গেছে। আর পিঠের ভিতরগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ছাড়িয়ে নেব। আর এই পিঠাগুলো নারকেল দিয়ে বানালে একটু তাড়াতাড়ি মানে খেতে হয়, আর নারকেল ছাড়া বেশি দিন টেকে। এই তো আমার সুন্দর রেসিপিটা এভাবে আজকের মতো শেষ করলাম। আর এভাবে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে এভাবে খেয়েছেন মায়ের হাতে, বা নিজেরা খেলেও জানাবেন, না খেলেও জানাবেন। আর অবশ্যই নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর সবাই ভালো থাকবেন। আসলে ছোটোবেলায় যে টেস্টটা পেতাম, বড় হয়ে আর ওই টেস্টটা পাওয়া যায় না। বিশেষ করে মায়ের হাতের কোনো টেস্ট নিজের তৈরি করলে মায়ের মতো করে পাওয়া যায় না। অনেক খেয়েছি ছোটোবেলায় পিঠা, এখন আর ওইভাবে খাওয়া হয় না। আর বাচ্চারা ওইভাবে পিঠা ওইভাবে খায় না, যেটা আমরা যতটা পছন্দ করতাম। চ্যানেলটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, সবাই হেল্প করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।